শিল্পাঞ্চল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড একদম যাকে ছাড়া এই যাত্রা অসম্ভব। আসানসোলে হয়ে গেল মাইথন এলায়স লিমিটেড আসানসোল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড সিজন। আসানসোলের বুকে প্রথম সমাজে বিশিষ্ট ব্যক্তিদের যোগ্য সম্মাননা প্রদান করতে ও তাদের কর্মযজ্ঞকে কুর্নিশ জানাতে বেঙ্গল নিউজ টুডে উদ্যোগে এক বিশাল সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল আসানসোল ক্লাবে। সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বেঙ্গল নিউজের এডিটর ইন চিফ শান্তনু রায়। প্রথম কথা আমি স্যারকে বলি, স্যার 50 বছরের বেশি সময় ধরে ছোটদের চিকিৎসা করে গেছে, মানে 3টে প্রজন্ম অলমোস্ট, যারা আজকে মানে সারা ভারতবর্ষের শীর্ষস্থানে অনেকে অবস্থান করছে। সুতরাং স্যারকে আমার শতকোটি প্রণাম। স্যার সমাজ সেবক হিসেবে স্যারের একটা স্বতন্ত্রতা রয়েছে। আজকে স্যার আমার অনুষ্ঠানে এসছে, আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি, আমি ধন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে 14 জনকে সম্মানিত করা হয়েছে। ইনফ্যাক্ট এটা আমার 3 বছর রানিং। আমরা ইতিমধ্যে পশ্চিম বর্ধমান এবং বিশেষ করে আসানসোলের বুকে প্রায় 50 জনের বেশি কৃতি মানুষকে আমরা সম্মাননা করেছি বিভিন্ন ক্ষেত্রে। প্রথম কথা তো আসানসোল এক্সেলেন্সি অ্যাওয়ার্ডে যারা মানে আসানসোল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে আমাকে ডাকার জন্য, আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। আর আমার তো এখানে এসে নিজেকে খুবই গর্ববোধ হচ্ছে, মানে আমার মনে হচ্ছে যে আমি এতদিনের পরিশ্রম আজ একটা সফল হলো। আর আমার সেই সম্মানটাকে কি বলবো, আমি এতটা এক্সাইটেড যে আমি স্পিচলেস, আমি কিছু বলতে পারছি না। অবদান সব থেকে তো আমার কোচ, আমার ফ্যামিলি, আর সব থেকে বেশি অবদান আমার মা আর দিদি। তারা না থাকলে পরে আজ আমি এখানে আসতে পারতাম না। এটা বহুদিন আগে আমাদের ভোটের সময় যে একটা জিনিস বলা হয়েছিল না, যে ভয় আউট ভরসা ইন। তাই আসানসোল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড 3.0 এবং আমাদের শান্তনুদার নেতৃত্বে আজকে যেটা হলো, মাননীয় সুভাষবাবুর মতন লোক যখন এখানে এসে আমাদেরকে উৎসাহিত করছেন এবং অনুপ্রাণিত করছেন এবং অন্যান্য লোকদিকেও বলছেন যে এখানে আসুন এবং ইনভেস্ট করুন, বিজনেস করুন, তো আমার মনে হয় সময় অনুকূল। পশ্চিমবঙ্গের জন্য এখন খুবই ভালো সময়, আসানসোলের জন্য খুব ভালো সময়, এবং আমি জামুড়িয়ার বিধায়ক হিসাবে বলবো আমার জামুড়িয়ার কাছে খুব ভালো সময়। সবাই আসুন, ইনভেস্ট করুন, এবং জামুড়িয়া থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে পশ্চিমবঙ্গকে, যে আমরা বলতাম আজকে পশ্চিমবঙ্গ যা ভাবে ভারতবর্ষ কাল তাই ভাবে, সেটাকে যেমন আমরা আবার প্রতিস্থাপিত করতে পারি এবং আমরা খুব সুন্দর পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারি। ধন্যবাদ। এই ইনসিডেন্টটা তো 3 বছর দিয়ে হচ্ছে। ইনি কোথা থেকে লোক খুঁজে খুঁজে বার করেন আর সম্মানিত করেন, এতে ইনি জানেন। কথা হচ্ছে এখন লোকের ভয় কেটে গেছে। লাস্ট 15 বছরে লোকে কিছু বলতে পারছিল না, কষ্টটা মনেই থাকছিল, এখন খুলে বলছে লোকে। সেই জন্য হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার, আর চিন্তার কিছু নেই। একটা প্রবলেম বলবো আসানসোলের, আমি ল্যান্ড ভ্যালুয়েশন। যে জমির দাম ধরুন 10 লাখ টাকা, গভর্নমেন্ট ভ্যালুয়েশন তার 40 লাখ টাকা। লোকটা জমি কিনতে গেলে এই নয় যে শুধু ডিউটি দিতে হচ্ছে, এটা মানে কি বলে ওটাকে, গভর্নমেন্ট ট্যাক্স দিতে হচ্ছে। ও যদি 40 লাখ রেজিস্ট্রি করে, তাহলে টাকাটা দেবে পাঠিয়ে 10 লাখ, 30 লাখ ফেরত হবে কি করে? নাম্বার 1। নাম্বার 2, যদি কম টাকা রেজিস্ট্রি করে তাহলে ইনকামটা ধরবে। এই ভ্যালুয়েশন যদি না সামলায়, আসানসোল ইনভেস্টমেন্ট আসবে, অন্য জায়গায় আসবে, জামুড়িয়া আসবে, বাঁকুড়া আসবে, সবাই আসবে, আসানসোলে আসবে। এই ভ্যালুয়েশন ঠিক করতে হবে। আর যদি রাজি সরকার না হয় কি ভ্যালুয়েশন বেশি আছে, জমি আমি দিচ্ছি, গভর্নমেন্ট ভ্যালুয়েশনে যা ভ্যালুয়েশন বেরোয় তার অর্ধেক দাম গভর্নমেন্ট দিয়ে দিই, অনেক জমি দিয়ে দেবো। গভর্নমেন্ট যদি বলে ভ্যালুয়েশন 10 কোটি টাকা, আমি সেই জমিটা 5 কোটি দিয়ে রাজি আছি, আমাকে দিয়ে দিক, আমি অনেক 20, 30, 40 একর জমি দিয়ে দেবো। প্রথমেই বলেছি, আরেকবার বলছি, শান্তনুদার উদ্যোগে এই যে আমাদের শিল্পাঞ্চলের যে এত মানে লুকিয়ে থাকা প্রতিভা, তাদেরকে এইভাবে মানুষের সামনে এসে আরো মানে মানুষকে জানানো, এবং বেঙ্গল নিউজ যেটা করে যাচ্ছে, আমরা চাই আগামী দিনে এই অনুষ্ঠান আরো ব্যাপকভাবে প্রসারিত হোক, এবং সেই জন্য শান্তনুদার এবং তার এই সমস্ত টিমের যে এই উদ্যোগ, তাকে সাধুবাদ জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি যেন আগামী দিনে আসানসোল সহ পুরো পশ্চিমবাংলায় তিনি এইভাবে এই অনুষ্ঠানকে আরো প্রসার করে মানুষের সামনে তুলে ধরেন। সর্বতভাবে আছে। প্রথম দিনই যখন ওনার কাছ থেকে আমি বিবরণ শুনেছিলাম, এবং তারই যেটা আজকে এসে আমি সেটা সচক্ষে দেখলাম, তো সেইভাবে মানে মন থেকে এটা আরো মানে উজ্জীবিত হলাম নিজেও, যে আগামী দিনে ওনার এই প্রচেষ্টায়
আমি একজন জনপ্রতিনিধি সহ আমাদের এই পশ্চিম বর্ধমানের সকল জনপ্রতিনিধি যারা আমাদের কলিগ বিধায়করা আছে সকলে মিলে ওনার সঙ্গে সাথে আছি, পাশে আছি। प्रोग्राम था this जो ऑर्गेनाइजर है मिस्टर खान, आई एम रियली थैंकफुल टू हिम हम लोग को बुलाने के लिए। इट वाज रियली अ वेरी नाइस एक्सपीरियंस। সাধুবাদ জানাই এইরকম মানুষদেরকে অনুসন্ধান করে খুঁজে বের করে নিয়ে এসে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, তাদেরকে এইরকম সম্মান জানানো। আসানসোলের বুকে অনবদ্য 3 বছর ধরে হচ্ছে। জনপ্রতিনিধি হিসেবে আমি বললাম শান্তনু বাবুকে যে আমি থাকবো, আগের বছর যেন আরো বড় করে হয়, আরো ভালো করে যেন হয়, বড় প্রোগ্রাম আরো ভালো করে, আরো সেলিব্রিটি নিয়ে এসে আরো ঝকমকে প্রোগ্রাম হবে। আসানসোলের বুকে এই জিনিস দারুণ লাগছে, দারুণ লাগছে। তো এটা খুবই ভালো উদ্যোগ। শান্তনু রায় মহাশয় যিনি এটার ইনিশিয়েটার, উনি এই প্রোগ্রামটাকে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছেন। তো আমি প্রোগ্রাম শুরুয়াত যখন হয় 5টার সময়, 5টায় এসেছি, 1 ঘন্টা প্রায় ছিলাম। প্রোগ্রাম খুবই সুন্দর, অন্য জায়গায় কাজ আছে বলে আমি চলে যাচ্ছি এবং প্রোগ্রামটা না এলে খুব মিস করতাম। এবং অসাধারণ প্রোগ্রাম উনিরা করছেন এবং এটা আরো বড় আকারে যাতে হয় আর সেটা আমি অনুরোধ করলাম ওনাকে, এবং আমরা যারা এমএলএ আছি ওনাকে সহযোগিতা করব। আর এটাতে আরো সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা এক্সিলেন্ট লোক আছে সেগুলোকে আরো মাইক্রো লেভেলে গিয়ে খুঁজে বের করে সেগুলোকে যদি আরো সম্মানিত করা হয় আমার মনে হয় আরো ভালো। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সম্মান প্রাপকেরা নিজেদের অভিজ্ঞতার কথা কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার প্রদান করা হয় মাইথন এলায়স লিমিটেডের সিএমডি সুভাষ চন্দ্র আগরওয়ালকে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাবনের বিধায়ক অরিজিৎ রায়, রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, আসানসোলের উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি এবং জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে ভার্চুয়ালের মাধ্যমে মন্ত্রী তথা আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে বার্তা দেন। সমগ্র অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনায় ছিলেন কৌশালী। An example to others. কারণ সমাজ বদলায় শুধু সমালোচনায় নয়, সমাজ বদলায় ঝালমুড়ি এবং বারাবণীর সার্বিক বৃক্ষরোপণ মাথায় রেখে গাছ 3.4 মঞ্চে সুন্দর biceps of this wonderful endeavor Asansol. শুধুমাত্র একটি পুরস্কার এবং সম্মানের মাধ্যমে সমাজকে সমৃদ্ধ দেখতে পাচ্ছি তুলে এবং এর প্রতিষ্ঠাতা শান্তনু একসঙ্গে গড়ে তুলি আরো আরো আলোকিত, যাতে Expect to have a great evening. Thank you. And therefore, I like Big round of applause for the two little ones who have given up. না, আজকের অনুষ্ঠানটা খুব দারুণ দুর্দান্ত হয়েছে আর কি। প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করেছে, যারা অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছেন তারা আনন্দিত হয়েছেন, যারা দিয়েছেন তারা আনন্দিত হয়েছেন, যারা দর্শক আসনে ছিলেন দেখেছেন তারাও আনন্দিত হয়েছেন। এবং আমাদের এমএলএরা তো বলেই গেছেন আগামী দিনে আরো বড় করে হবে, আরো বেশি বেশি মানুষ পুরস্কৃত হবে, বিভিন্ন জায়গা থেকে উনি খুঁজে বের করবেন কৃতি মানুষদের। সুতরাং আমরা আগামী দিন ভালো দেখবো, আসানসোলের ওনাদেরও খুব ভালো হোক, এটাই চাইবো, খুব ভালো হয়েছে।